ورحمة وبشرى للمسلمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যে কিতাবের মধ্যে কিছু ইমান পড়ে নাই ওই কিতাব তোমাদেরকে আমি দিলাম ওই কিতাব যারা মান্য করবে অনুসরণ করবে আমার আসমান থেকে তাদের উপর রহমত বর্ষণ যত কিছু প্রয়োজন হয় আমার আসমান থেকে সেগুলো নাজিল করব বলেন সুবহানাল্লাহ অন্য একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين الله أكبر الله رب العالمين বলেন যারা মুমিন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই আয়াত নাযিল হয়েছিল সাহাবী হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত যখন নাযিল হয়ে গেল আয়াত যখন নাযিল হলো আয়াত নাযিল হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পরে তিনি এক সমাজে বসবাস করতেন সেই জায়গায় কোনো মুসলমান ছিল না মুসলমান যখন ছিল না ওই মানুষগুলো কি করলো চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে আসলাম ইসলাম গ্রহণ করেছে তাকে ধিক্কার জানাতে হবে তিনি কোনো বিপদে পড়লে মুসিবতে পড়লে আমরা কেউ তাকে দেখব না তিনি কান্নায় বিভোর হয়ে গেলেন চোখ দিয়ে পানি পড়ছে দৌড়িয়ে দৌড়িয়ে নবীজির কাছে চলে গেলেন নবীজি আপনার কাছে আমি তো ইসলাম গ্রহণ করলাম কালেমা গ্রহণ করলাম কালেমা গ্রহণ করার ফলে আমি যে জায়গায় বসবাস করছি ওরা আমাকে ধিক্কার জানায় ওরা আমাকে বলে যে তুমি আজ থেকে যত বিপদে পড়বে মুসিবতে পড়বে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না কে তোমাকে রক্ষা করে দেখবো আমরা কেউ তোমার পাশে দাঁড়াবো না কেউ তোমার পাশে দাঁড়াবো না এই কথা যখন বললেন আমাকে ভয় লেগে গেল আমি দৌড়িয়ে দৌড়িয়ে নবীজি আপনার সামনে চলে আসলাম ধর আজকে কি উপায় হয়ে যাবে নবীজি আপনি আমাকে সমাধান দেন বলেন সুবহানাল্লাহ সমাধান দেন সেই সময় সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল হে আব্দুল্লাহ ইবনে আসলাম তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো চিন্তা নাই তুমি আজ থেকে তুমি আল্লাহর কাছে ঈমান বিক্রি করে দিয়েছো আল্লাহর প্রতি ঈমান এনেছো তোমার জীবনের যত নিরাপত্তার প্রয়োজন সকল নিরাপত্তা যিনি আসমান থেকে দেবেন তিনি আর কেউ নন তিনি কে সঙ্গে সঙ্গে আসে মুখে নবীজির কাছ থেকে বিদায় নিলেন সমাজে তার সমাজের দিকে চলে গেলেন যে জায়গায় বসবাস করেন চলে গেলেন যাওয়ার পরে বলছে তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন আমার লাগবে না তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন লাগবে না আমি যার প্রতি ঈমান এনেছি আল্লাহর প্রতি আমার যত বিপদ মুসিবত সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগলিয়ে রাখবেন সাহায্যের মধ্যে ডুবিয়ে রাখবেন বলেন সুবহানাল্লাহ আজকেও যদি আমরা আব্দুল্লাহ ইবনে আসলামের মতো ঈমান আনতে পারি আমাদের সুখে দুঃখে বিপদ আপদে যিনি পাশে থাকবেন পাশে দাঁড়িয়ে যাবেন তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের রব বলেন আমাদের সকলের রব অনেকে বলেন আমাদের সকলের রব ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পাশে দাঁড়িয়ে যান আর দুনিয়ার সকল মানুষ যদি আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যান লাভ হবে বলেন লাভ হবে আমরা ধরেছি কাকে কাকে ধরেছি মূলকে ধরেছি কোরআনকে ধরেছি রবকে ধরেছি এই কোরআন বাদ দিয়ে রব বাদ দিয়ে যদি আমরা অন্য কোন রাস্তায় চলি আমরা লাভবান হব না মূলত ক্ষতির মধ্যে পড়ে যাব যিনি বলেছেন তিনি কে